জীবনের প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে এক সুস্বাদু গল্প। প্রকৃতির প্রতিটি ঋতু আমাদের জন্য নিয়ে আসে নতুন স্বাদ, নতুন অভিজ্ঞতা। আজ আমাদের রান্নাঘরে হাজির সেই একেবারে সাধারণ উপাদানে তৈরি এমন এক রেসিপি যার স্বাদে মিশে থাকে শীতের ঘ্রাণ, মায়ের হাতের পরশ আর বাঙালিয়ানার ছোঁয়া। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। নিরামিষ বাঁধাকপি তৈরি করার জন্য আমি একটা মাঝারি মাপের বাঁধাকপি নিয়ে নিয়েছিলাম। তারপর বাঁধাকপিটাকে খুব ভালোভাবে ধুয়ে মিহি করে করে কেটে নিয়েছি। তারপর আবারও খুব ভালোভাবে বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছি। আর নিয়েছিলাম দুটি বড় মাপের আলু। আলুটার খোসা ছাড়িয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি আলুর টুকরোগুলো একটু বড় সাইজের রেখেছি। আর দুটি মাঝারি মাপের টমেটোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা মতো মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। বাঁধাকপির মশলার জন্য এবং ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য কিছুটা পরিমাণে চিনি, দুটো তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা, আর 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর নিয়েছি 2 চামচ মতো নুন, আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা। আদাটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি 1/2 চামচ মতো গোটা জিরে, আর সামান্য একটু পরিমাণে নিয়েছি হিং। এই রান্নার ক্ষেত্রে হিং ব্যবহার করলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এই নিরামিষ বাঁধাকপি রান্না করার জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এখন আমি ওভেনে একটা পাত্র বসিয়ে নিয়েছি। পাত্রটা একটু গরম হলে এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ এবং লবঙ্গ। আর নিয়েছি এখানে 1 চামচ মতো জিরে এবং 1 চামচ মতো ধনে। দিয়ে সমস্তটা আমি খুব ভালোভাবে শুকনো খোলায় এদিক ওদিক করে নাড়িয়ে ভেজে নেব। এই মশলাটি কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু মশলাটা তিতো হয়ে যেতে পারে। একটু হালকা গন্ধ বের হলেই আমরা মশলাটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মশলাটি ঠান্ডা হলেই কিন্তু মশলাটা গুঁড়ো করে নেবেন। এদিকে ওভেনে একটা পাত্র বসিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এবং তার মধ্যে অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে বাঁধাকপিগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। বাঁধাকপি একটু ভাপিয়ে নিলে তাহলে বাঁধাকপিটি রান্না করতেও খুব সুবিধা হয় এবং বাঁধাকপিটি নরমও হয়ে যায়। আমি 3-4 মিনিট সময় ধরে বাঁধাকপিটাকে ভাপিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই সময় প্রেসার কুকারেও বাঁধাকপিটাকে ভাপিয়ে নিতে পারেন। অন্যদিকে বাঁধাকপির জলটাও খুব ভালোভাবে আমি ঝারিয়ে নিলাম। এদিকে ওভেনে একটা পাত্র বসিয়ে নিয়েছি। পাত্রটা সামান্য একটু গরম হলে আমি এখানে অল্প কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য নুন ও সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে হালকা সোনালি রং করে ভেজে নেব। আমি এই তরকারিটি সর্ষের তেল দিয়েই করছি। আপনারাও চেষ্টা করবেন এই রেসিপিটি সর্ষের তেল দিয়ে তৈরি করার, তাহলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এদিকে আমার সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আলুগুলো আমি তুলে নিলাম। এবার ওই একই তেলে আমি একটা ফোড়ন দিয়ে নেব। তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম দুটো তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা ও 1 চামচ মতো গোটা জিরে দিয়ে আমি খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। তারপর ফোড়ন থেকে যখন একটা সুন্দর হালকা গন্ধ বের হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে হিং। এই রান্নার ক্ষেত্রে হিং ব্যবহার করলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর দিয়ে দেবো এখানে আমি 1 ইঞ্চি মতো আদা। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে আদার মধ্যে থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তারপর আবারও খুব ভালোভাবে টমেটোর সাথে আমি আদাটাকে মিশিয়ে নেব এবং টমেটোটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা সমস্ত বাঁধাকপিটা। তারপর আমি বাঁধাকপিটাকেও খুব ভালোভাবে এদিক ওদিক করে টমেটোর সাথে মিশিয়ে নেব। বাঁধাকপিটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণে মটরশুঁটি দিয়ে দেব। তারপর সমস্ত সবজিগুলোকেই আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো
1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। তারপর আবারও খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাগুলো মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব 4টি মতো চেরা কাঁচা লঙ্কা। তারপর আবারও খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত আলুগুলি। তারপর খুব ভালোভাবে আলুগুলোকেও বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপর 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও খুব ভালোভাবে এদিক ওদিক করে তরকারিটাকে আমরা একটু নাড়িয়ে নেব। আমি এই রেসিপিটির ক্ষেত্রে কোনো জল ব্যবহার করিনি। একটু সময় নিয়ে যদি এই রেসিপিটি তৈরি করা যায় তাহলে এটি স্বাদে কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমি এবার এখানে এখন দিয়ে দেব 1 চামচ মতো চিনি। যেহেতু এটি নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি খেতে এই রান্নাটি ভালো লাগে। আবারও আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপর ঢাকনা খুলে বাঁধাকপিটাকে এদিক ওদিক করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বাঁধাকপিটা কিন্তু একদম নরম হয়ে গেছে। তারপর আবারও খুব ভালোভাবে বাঁধাকপিটাকে এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখন এখানে দিয়ে দেব আগে থেকে রোস্ট করে রাখা যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, সেটি এখানে আমি 1 চামচ মতো দিয়ে দেব। তারপর আবারও খুব ভালোভাবে মশলাটাকে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব এবং সবশেষে দিয়ে দেব এখানে আমি 2 চামচ মতো ঘি। তারপর আবারও খুব ভালোভাবে ঘিটাকেও আমি বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। দেখুন আমাদের নিরামিষ বাঁধাকপির রেসিপি একদম রেডি হয়ে গেছে। তাহলে আর দেরি কিসের, সামনের যে কোনো দিনই যে কোনো সময় বানিয়ে ফেলুন এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন নিরামিষ বাঁধাকপির এই রেসিপিটি। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করেও অল নোটিফিকেশনটি কিন্তু অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।